যারা স্বৈরাচারী করেছেন মাথা উঁচু করার কোনো সুযোগ নাই। বাংলার জনগণ আর আপনাদেরকে ছাড় দেবে না। বাংলার জনগণ আর আপনাদেরকে ছাড় দেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করতেছে না। সম্পূর্ণরূপে আপনাদের সব কিছু নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আগামী ত্রয়োদশ নির্বাচনে আপনাদের সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলার জমিনের মানুষ প্রস্তুত হয়ে আছে। কথা ঠিক না বেঠে? সাবধান, খবরদার। আবার যদি নতুন করে কেহ জালেম হওয়ার চেষ্টা করে তাদেরও পরিণতি ঠিক তাই হবে। কথা ঠিক না বেঠে? গাত্রেতে যাদের ভিনদেশি হওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলুস কেবল দেখেছে তারা, দেখে নাই পরিণতি। ঠিক কিনা? গাত্রেতে যাদের ভিনদেশি হওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলুস কেবল দেখেছে তারা, দেখে নাই পরিণতি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল হাকিমের, এটি 16 নম্বর সূরা। সূরাটিতে রুকু আছে 16টি, আয়াত আছে 128টি। সূরাটি আল্লাহর রসুলের মাক্কি জীবনের শেষের দিকে নাজিল হয়। সূরাটির নামকরণ করা হয় ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। 68 নম্বর আয়াতের সর্বশেষ শব্দ নাহাল থেকে নামকরণ করা হয়েছে। নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি? খেয়াল করবেন, কথা শোনার চেষ্টা করবেন, একটা লোক এদিক সেদিক কান দেবেন না। নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। সূরাটি নাজিল হওয়ার কারণ কি, ঐতিহাসিক প্রেক্ষাপট কি, লম্বা ঘটনা। তার পূর্বে বলি সূরাটিতে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে। এক, খেয়াল করুন, এক, মুশরিকদেরকে সতর্ক করা হয়েছে। দুই, তৌহিদ বা একাত্মবাদ প্রতিষ্ঠার প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে। তিন, যারা কিয়ামতকে অস্বীকার করে তাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয়েছে। চার, যারা আল্লাহর নবীকে অস্বীকার করে তাদেরকে সতর্ক করা হয়েছে। পাঁচ, ন্যায় বিচার করার প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে। ছয়, ইহসান করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। সাত, নিকট আত্মীয়দের হক আদায় করার কথা বলা হয়েছে। আট, অশ্লীল কাজ, অশ্লীল কথা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। নয়, খারাপ কথা, খারাপ কাজ থেকে দূরে থাকার প্রতি আহ্বান জানানো হয়েছে। 10, মানুষ ভয় পায়, ভীতি সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ড থেকে, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ত্রাস সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার প্রতি আহ্বান জানানো হয়েছে। বিষয় আরো অনেক আছে, যেমন রেল, বাস, বিমান। এখানে এই যানবাহনগুলোর কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক দারুণ তথ্য তুলে ধরা হয়েছে। খেয়াল করবেন, কোরআনুল কারিমে 987টা বিজ্ঞান ভিত্তিক আয়াত আছে। তার মধ্যে এখানে বেশ কয়েকটা আয়াতের মধ্যে বিজ্ঞানের তথ্য ভিত্তিক চমকপ্রদ আলোচনা তুলে ধরা হয়েছে। সূরাটি কেন নাজিল হলো খেয়াল করবেন। যারা দ্বীনি আন্দোলনের বৈঠকে বসে থাকেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। আমি কি যে কথাগুলো বললাম আপনাদেরকে বোঝাতে পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন? আসেন, সূরা নাজিল হলো কেন? ভাইরা আমার, আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছেন, দ্বীনের আহ্বান করতেছেন। দলে দলে মানুষ আহ্বানে দ্বীনের পথে সাড়া দিয়ে দলবদ্ধ হয়ে যাচ্ছে। এই ঘটনা দেখার পর কাফের মুশরিকেরা ঈর্ষান্বিত হয়ে গেল। আল্লাহর নবীর প্রতি হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য নানা অপকৌশল চালাতে থাকলো। এমন সময় আল্লাহর নবী তাদেরকে সতর্ক করলেন,
তোমরা যদি দ্বীনের কথা ভুলে যাও, ইসলামের কথা ভুলে যাও, তাহলে তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে, আর অচিরেই তোমরা আমার কাছে পরাজয় বরণ করবে। কাফের মুশরিকেরা আপনার আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দল বেঁধে চলে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তুমি তো বলেছ আমাদের উপরে তোমার আল্লাহর গজব আসবে, আর বলেছ তুমি নাকি আমাদের উপরে বিজয় অর্জন করবা, তো কবে এটা হবে? আমরা তো দেখতেছি কিছুই না। কিছুদিন আগে একজন শাসক, আমাদের দেশের এমন শাসক, এমনভাবে কথা বলতেছিল মনে হয় যেন আমরা কিছুই না। ঠিক না ঠিক? ঠিক সেই রকম বলতেছে মুহাম্মদ, আমরা তো কিছুই দেখতে পারতেছি না। আল্লাহর নবী এই কথা শোনার পরে চুপচাপ বসে আছেন। ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহল নাজিল করে দিলেন, আর কাফের মুশরিকদেরকে সতর্ক করার জন্যে আল্লাহর নবীকে বলে দিলেন, আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সামনে সূরা নহল পাঠ করে শোনায়া দিলেন, আর বললেন, ও কাফের মুশরিকেরা, ধৈর্য হারায়ো না, তাড়াহুড়া করো না। অচিরেই আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে জানায় দিলেন, অচিরেই তোমরা পরাজয় বরণ করবে, আমি বিজয় অর্জন করব, আর তোমরা আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন অবস্থায় যে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো 90 নম্বর আয়াত। আয়াতের অর্থ হলো ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, বিল আদল, ন্যায় বিচার করার প্রতি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল ইহসান, ইহসান করার প্রতি। ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয়দের হক আদায় করার প্রতি। ওয়া ইয়ানহা, এবং নিষেধ করতেছেন আপনাকে আমাকে, আনিল ফাহশা, অশ্লীল কাজ, অশ্লীল কথা, এ থেকে দূরে থাকার জন্য নিষেধ করতেছেন। ওয়াল মুনকার, খারাপ কাজ, খারাপ কথা থেকে আমাদেরকে বিরত থাকার প্রতি নির্দেশ দিচ্ছেন। আর ওয়াল বাগি, মানে হচ্ছে ত্রাস সৃষ্টি হয়, ভয় পায়, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদেরকে দূরে থাকার প্রতি নির্দেশ দিয়েছেন। এই আয়াতের মধ্যে নির্দেশ 3টা, আর নিষিদ্ধ কাজ হচ্ছে 3টা। হলো কয়টা? 6টা। 6টার মধ্যে আমি 5টা বিষয়ের আলোচনা আপনাদের সম্মুখে করব না, তবে একটা বিষয়ের আলোচনা এখানে আসতে পারে। আসেন আমরা আলোচনা শুনি। একটা পয়েন্টের উপরে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ন্যায় বিচার করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করুন, মা বোনেরা মন দিয়ে শুনে নেন, সবার জন্য ওয়াজ একটাই, তবে মা বোনদের জন্য কিছু জরুরি কথা হবে ইনশাআল্লাহ। আসেন আলোচনা শুনি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। বলেন তো, আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে? নাই। আসেন শুরু করি ঘর থেকে। আমি বাড়ির মালিক, আপনি বাড়ির মালিক। আপনার ছেলে হলো 4টা, মেয়ে হলো 2টা। ছেলেদের মাঝে সব সম্পদ বাবা বন্টন করে দিয়েছে, মেয়েদেরকে নামে মাত্র 2-4% করে জমি দিয়েছে। এমন বাপ আমাদের সমাজে আছে না নাই? তাহলে কি ন্যায় বিচার ওই পরিবারে আছে? হাজী সাহেব হজ করতে যাবেন, হজ করার জন্য প্রস্তুতি নিয়েছেন, দোয়ার আয়োজন করেছেন। আমার এলাকার একজন হাজী বলতেছেন, আমি ছেলেদেরকে জমি লিখে দিয়েছি, আর মেয়েরা তোমরা শোনো, আমি হজ থেকে ফিরে এসে তোমাদেরকে জমি লিখে দেব। বলেন এটা হাজি না পাজি? কথা বলেন। কথা শুরু হবে ঘর থেকে। শাশুড়ের হাতে যদি সংসার থাকে, বউকে জ্বালানো যায়,
এমন সব পাওয়ার বৌমার উপরে প্রয়োগ করে শাশুড়িরা, আছে না নাই? এমন শাশুড়ি যদি থাকেন আমাকে মাফ করবেন, আপনাদেরও সুসংবাদের কথা বলবো ইনশাআল্লাহ। যখন বৌমার হাতে সংসারের চাবি চলে যায়, বৌমার হাতে সংসারের সব দায়িত্ব চলে যায়, তখন ওই রকম বৌমা আছে না নাই যে শাশুড়ির উপরে পাওয়ার দেখায়, আছে না? তাহলে কি ন্যায় বিচার আছে? জোরে কোন আছে? মেম্বার সাহেব যিনি নির্বাচিত হয়েছেন এলাকার ইউপি সদস্য, কোনো কারণবশত ওনার ওয়ার্ডের কোনো মানুষ যদি বেকায়দায় পড়ে, আর যদি খাস করে ওর ভোটের সময় যদি ওর ভোট না করে থাকে, তাহলে তাকে যেভাবেই হোক বেকায়দায় ফেলানোর যত চেষ্টা আছে মেম্বার সাহেব করে কি করে না? কথা বলেন, ন্যায় বিচার আছে? চেয়ারম্যান সাহেবেরও ঠিক একই ঘটনা, আছে না নাই? এমপি হলে তো হইছে, তখন কি করে, কে মসজিদে বক্তব্য দেয়, কে হুজুর, কে মজুর, কে আমার দল করে না, তাকে কেমন করে জেলখানায় নেওয়া যাবে, জেলখানায় ভরানো যাবে, সেই প্রচেষ্টা চালায় কি চালায় না? তাহলে ন্যায় বিচার আছে? কথা বলেন, আসেনি? খেয়াল করুন, কষ্ট পাবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। আল্লাহর কোরআন সূরা নহলের 90 নম্বর আয়াতের আলোচনা আমি আপনাদের সম্মুখে করতেছি। খেয়াল করুন, আমরা দেখলাম ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে ঈশার নামাজ পর্যন্ত রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন। রাষ্ট্রের কিছু কাজ বাকি আছে, তিনি একটা ল্যাম্প জ্বালিয়েছেন। ল্যাম্প জ্বালিয়ে রাষ্ট্রের কাজটা তিনি সম্পন্ন করতেছেন। হঠাৎ করে শুনতে পারলেন কে যেন বাড়ির বাইরে আওয়াজ দিচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে, কে যেন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে হলো কে যেন বাড়িতে এসেছে কোনো প্রয়োজনে, বাড়িতে প্রবেশ করবে কিংবা আমার সাথে সাক্ষাৎ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কাজ বন্ধ করে দিয়া বাইরে চলে গেলেন। গেটের কাছে গিয়া গেট খুলাইয়া দিয়া সালামের জবাব দিয়া দেখতে পারলেন ইনি আর কেহ নন, আল্লাহর রসুলের প্রাণপ্রিয় সাহাবী, প্রাণপ্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, আলী কি জন্য এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কিছু প্রয়োজনীয় কথা আছে, আপনার সাথে বলবো, তবে বসে বলতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভিতরে যাব, ভিতরে যাওয়ার অনুমতি দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলেন। ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়া বসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আলী, তুমি যে কথা আমার সাথে বলবা সেটা কি রাষ্ট্রীয় কোনো কথা নাকি তোমার ব্যক্তিগত কোনো কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি যে কথা আপনাকে বলতে চাই সেটা আমার রাষ্ট্রীয় কোনো কথা নয়। রাষ্ট্রীয় কথা হলে আমি আপনার সাথে অফিসে সেরে নিতাম, মসজিদ নববীতেই বলে ফেলতাম। আমি এসেছি আমার ব্যক্তিগত কিছু কথা আপনার সাথে শেয়ার করার জন্যে আর পরামর্শ নেওয়ার জন্যে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা নিভাইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এখন আমরা কথা বলবো, কিন্তু আপনি হঠাৎ বাতিটা নিভাইয়া দিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, ও আলী রে, এতক্ষণ ধরে আমি যে বাতিটা জ্বালিয়েছিলাম এই বাতিটা ছিল রাষ্ট্রীয় টাকার তেলের জ্বালানো বাতি, আর আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, এজন্য আমি বাতিটা নিভাইয়া দিলাম। এই জন্যে আমি বাতিটা নিভাইয়া দিলাম যে তুমি তোমার ব্যক্তিগত কথা বলবা, তাই আমি বাতিটা নিভাইয়া দিলাম। ব্যক্তিগত কথা শোনার জন্যে আমার ব্যক্তিগত তেল দিয়ে জ্বালানো ল্যাম্প আমি জ্বালিয়ে তার কথা শুনি, আর রাষ্ট্রীয় ল্যাম্প আমি ব্যক্তিগত কথা শোনার জন্য ব্যবহার করি না। আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন কথা? বুঝতে পারতেছেন? বলতেছেন, আমি এতক্ষণ ধরে যে কাজ করতেছিলাম এটা রাষ্ট্রীয় টাকায় তেল কেনা হয়েছে, সেই তেল দিয়ে জ্বালানো ল্যাম্প
আর তুমি যখন বলেছো আমি ব্যক্তিগত কথা বলবো, ব্যক্তিগত বিষয়ে শেয়ার করবো, আপনার কাছে পরামর্শ নিব, তো তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য আমি রাষ্ট্রীয় সম্পদের তেল ল্যাম্প জ্বালাবো কেন, রাষ্ট্রীয় সম্পদের তেল খরচ করব কেন? এখন আমি আমার ব্যক্তিগত ল্যাম্প জ্বালাবো, তোমার সাথে ব্যক্তিগত বিষয়ে কথা বলবো। জয় কোন সুবহানাল্লাহ। এমন শাসক আমাদের দেশে দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই উমর আবার বাংলাদেশে দরকার আছে না নাই? ওই রকম উমর বাংলাদেশে দরকার আছে, যে উমরের দ্বারাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে বাংলার জমিনকে কোরআন দিয়ে রাষ্ট্র শাসনে পরিণত করবে। কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে একটা হিসাব দেই, জালেম শাসক পৃথিবীতে অনেক ছিল। ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ইতিহাসের পাতা থেকে কথা বলছি আপনাদের সামনে, হিসাব করুন। আমার বক্তব্য যদি কেউ বুঝে থাকেন তাহলে বসে থাকবেন, তারাই যদি বুঝে না থাকেন বসে থাকবেন না। পৃথিবীর ইতিহাসে জালেম শাসক ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। 10 বছর রাষ্ট্র শাসন করেছিল। 10 বছর, 19 বছর বয়সে ক্ষমতা পেয়েছিল। সে ছিল গ্রিসের মেসিডোনিয়ার শাসক। 10 বছর শাসন ব্যবস্থা পরিচালনা করে স্বপ্ন দেখেছিল গোটা বিশ্ব জয় করবে। আল্লাহ তাআলা তাকে করোনার মতো মহামারী দান করলেন। 29 বছর বয়সে অকালে মৃত্যুবরণ করলেন। আল্লাহ তাআলা ওই জালেমকে পৃথিবী থেকে বিদায় করে শিক্ষা দিলেন, পৃথিবীতে যত জালেম শাসক আছো, আলেকজান্ডারের অকাল মৃত্যুর দিকে তাকায় সাবধান হয়ে যাও। খেয়াল করুন, ন্যায় বিচার কাকে বলে আর অন্যায় বিচার কাকে বলে? হালাকু খান শাসন করেছিল 38 বছর একটানা। শাসন করার পর সিদ্ধান্ত নিয়েছিল বাগদাদ আক্রমণ করবে। বাগদাদ হচ্ছে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের এক চমৎকার কেন্দ্র, যেখানে হাজার হাজার বিজ্ঞানের তথ্যভিত্তিক বই আছে, যেখানে কোরআন হাদিস দিয়ে ভর্তি যে লাইব্রেরি, সেটাকে তিনি ধ্বংস করে দিয়া মুসলমানদেরকে চিরতরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন। এই সিদ্ধান্ত হলো তার। গোয়েন্দা পাঠায় দিল, দিয়া বললেন যে যাও, যে সংবাদ নিয়ে আসো বাগদাদের মানুষদের অবস্থা কি। শোনেন, সবাই গোয়েন্দা বাহিনী গিয়ে সংবাদ নিল। সংবাদ নেয়ার পরে সে রিপোর্ট দিল যে বাগদাদ আপনি অনায়াসে আক্রমণ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি বিজয় অর্জন করবেন। তখন হালাকু খান বললেন, আমি একটা দিককে ভয় করতেছি, তোমরা শোনো। কি? একটা রিপোর্ট আমি তোমাদের কাছে পেলাম না, বাগদাদের আলেম ওলামাদের খবর কি, এটা আমাকে তোমরা 3 দিনের মধ্যে রিপোর্ট এনে আমার কাছে জমা দিবা। বাগদাদের রিপোর্ট নেওয়ার জন্য চলে গেলেন, গিয়ে আলেম ওলামাদের খবর নিলেন। আলেম ওলামাদের গিয়ে দেখলেন যে কোন আলেম ওলামারা ব্যস্ত টুপি নিয়ে, কয় এটা অমুক দলের টুপি। কোন আলেম ব্যস্ত পাঞ্জাবি নিয়া, কয় এটা অমুক দলের পাঞ্জাবি। কোন আলেম ব্যস্ত দাড়ি নিয়া, কয় ওর লম্বা দাড়ি, ওর খাটো দাড়ি। আলেম ওলামাদের মাঝে যে মতানৈক্য, এই মতানৈক্যের কথা এসে হালাকু খানকে রিপোর্ট দিল, গোয়েন্দা রিপোর্ট, চমৎকার গোয়েন্দা রিপোর্ট এনে পেশ করে দিল। হালাকু খান বললেন, এখন আমি বুঝতে পারছি আলেম ওলামারা বাগদাদ আক্রমণ করব সেদিকে তাদের কোনো চিন্তা ভাবনা নাই, তাদের কোনো মনোনিবেশ নাই। আমি বুঝতে পেরেছি আমি যদি এই মুহূর্তে বাগদাদ আক্রমণ করি, আলেম ওলামাদের কাছ থেকে আমি কোনো প্রতিহত পাবো না, আলেম ওলামারা আমাকে কখনোই আক্রমণ করবে না, অতএব অনায়াসে বাগদাদ আক্রমণ করো। তিনি বাগদাদ আক্রমণ করলেন। 10 বছর বাগদাদ শাসন করে বাগদাদের যা কিছু ছিল সব কিছু ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিলেন। আমি বলতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে কোনো কিছু দেখার দরকার নাই। কে হলো চরমনাই, কে আট্রসি, কে হেফাজত, কে ইসলামী ঐক্যজোট, কে জামাত ইসলাম, কোনোটা দেখার দরকার নাই। এই মুহূর্তে আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে কোরআন শাসনের প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে। জোরে কোন কথা ঠিক না? অতএব আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন তো সবাই? চেঙ্গিস খান 21 বছর রাষ্ট্র শাসন করেছেন, 5 কোটি মানুষকে হত্যা করেছেন তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে। কয় কোটি?
5 কোটি মানুষ হত্যা করেছেন ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। কিন্তু পরিণতি কি হয়েছে? সর্বশেষ পরিণতি হলো যখন তিনি মারা যান, তার পূর্বে সমস্ত মানুষদেরকে ডেকেছেন, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী উজির মন্ত্রী সবাইকে ডেকে বলেছেন, আমি তোমাদেরকে এমন সম্পদ দিব, এমন টাকা পয়সা দিব, 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবা না। কিন্তু একটা কাজ করতে হবে, আমাকে ওয়াদা দিতে হবে। কি ওয়াদা? আমি মৃত্যুবরণ করার পর আমার লাশটা কোথায় আছে এটা যেন কেউ জানতে না পারে। আমাকে কবরস্থ করার পর কবরের চতুর্পাশে ঘোড়া দিয়া দৌড় দিবা, ঘোড়ার পায়ে যেন আমার কবর নিশ্চিহ্ন হয়ে যায়, কোনটা আমার কবর কেউ যেন জানতে না পারে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো চেঙ্গিস খানের বক্তব্য, যদি আমি মৃত্যুবরণ করার পরেও আমার কবরের খবর যারা আমার দ্বারা নির্যাতিত হয়েছে তারা যদি শোনে, তাহলে অবশ্যই অবশ্যই আমার কবর থেকে লাশটাকে নিয়ে টুকরা টুকরা করে আমার কবরের মাটি পেলেও তারা আমার উপরে প্রতিশোধ গ্রহণ করবে। এই জন্য তিনি তাদের কাছে এই ওয়াদা নিলেন। কথা কেন বোঝাতে পারলাম? অতএব জালেমদের ভয় আছে না নাই? জালেমদের ভয় আছে না নাই? জালেমদের ভয় আছে। জালেমরা ভয় পায়, ভয় না পেলে কি পালায়? ঠিক না বেঠিক? কথা বলেন। ভুরুত, ঠিক না বেঠিক? আসেন, কথা শুনতে হবে আপনাদেরকে। জালেম হবেন না, জুলুমের শিকার হবেন, তাহলে আল্লাহর রহমত হবে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আসেন কথা শুনি। বারবার মুসেলিনি 23 বছর শাসন করেছেন, হিটলার 25 বছর শাসন করে 70 লক্ষ হত্যা করেছেন। সহ্য করেন নাই আল্লাহ তাআলা। সহ্য না করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন। তার গণভবন ঘেরাও হলো। তার গণভবন ঘেরাও করার জন্য জনগণ আসতেছে। তার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী বলতেছেন যে আপনার গণভবন ঘেরাও করার জন্য জনগণ আসতেছে। তিনি বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন না। তারপর তাকে বলা হলো যে ওরা রাষ্ট্রে ঢুকে পড়েছে, তাও বিশ্বাস করেন না। করে গণভবনে ঢুকে পড়েছে, তবুও বিশ্বাস করে না। তারপরে বলা হলো জানালা দিয়ে দেখেন, জানালা দিয়ে দেখে হাজার হাজার মানুষ তার গণভবনে ঢুকে পড়তেছে তাকে মারার জন্যে। হিটলার তার স্ত্রীকে ডাকলেন, এখন কি করব পরামর্শ দাও। স্ত্রী বললেন, তাদের হাতে মরার চাইতে নিজে মরাই ভালো। আমি বিষ খাইলাম, আমি মরতেছি, তুমি কি করবে বলো। তখন সে পিস্তল বের করলো, নিজের মাথায় গুলি করে নিজেই মরে গেল, তার স্ত্রী বিষ খেয়ে মরে গেল। আমি আপনাদেরকে বলতেছি, কোনদিন স্বৈরাচারের অবস্থা ভালো হয় নাই, পরিণতি ভালো হয় নাই। তারা চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা ঠিক না বেঠে? সুতরাং স্বৈরাচারদের হুঁশিয়ার করছি, যারা স্বৈরাচারী করেছেন মাথা উঁচু করার কোনো সুযোগ নাই। বাংলার জনগণ আর আপনাদেরকে সাথ দেবে না। বাংলার জনগণ আর আপনাদেরকে সাথ দেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করতেছে না। সম্পূর্ণরূপে আপনাদের সব কিছু নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আগামী ত্রয়োদশ নির্বাচনে আপনাদের সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলার জমিনের মানুষ প্রস্তুত হয়ে আছে। কথা ঠিক না বেঠে? সাবধান, খবরদার। আবার যদি নতুন করে কেহ জালেম হওয়ার চেষ্টা করে, তাদেরও পরিণতি ঠিক তাই হবে। কথা ঠিক না বেঠে? ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছেন। খেয়াল করে শুনবেন, বাড়ি থেকে বের হয়েছেন, প্রচণ্ড রোদ, সৌদি আরবের ভূমি, আর উত্তপ্ত বালুকাময়, উত্তপ্ত বালুকাময়ের পথ দিয়ে চলতেছেন। উত্তপ্ত বালুকাময়, বালুর উপরে চলতেছেন, বালুর গরম পায়ের তালু দিয়ে উঠতেছে। মাথার উপরে সূর্য, সূর্যের তাপ শরীরের মধ্যে লাগতেছে, শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, টপ টপ করে ঘাম পড়তেছে। বাইরে আমার টপ টপ করে ঘাম পড়তেছে। এমন সময় একজন মানুষের সাথে সাক্ষাৎ, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কেন এত অস্থির হয়ে কি খুঁজতেছেন? ঘটনাটা কি? এই উত্তপ্ত বালুকাময় এই জায়গায় আপনি কি খুঁজতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ও ভাই আমার, আমি যা খুঁজতেছি তা হচ্ছে আমার একটা উট হারায় গেছে, আমি উটটা খুঁজতেছি, আমি আমার হারানো উট খুঁজতেছি। লোকটা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার উট হারায় গেছে ঠিক আছে, তবে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার বাড়িতে তো একটা যানবাহন আছে, ঘোড়া, ওই ঘোড়ার পিঠে চড়ে আপনি উটটা খুঁজতে পারতেন। আপনি কেন উট খোঁজার জন্য খালি পায়ে বের হয়েছেন উত্তপ্ত বালুকাময়ের মধ্যে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ও ভাই ভালো করে শোনেন, যে উটটা হারায় গেছে উটটা হলো আমার, আর যে ঘোড়াটাতে আমি যানবাহন করে বের হই, এই ঘোড়াটাতে আমি চড়ে বেড়াই, এই ঘোড়াটা হলো রাষ্ট্রের সম্পদ। আমি রাষ্ট্রের সম্পদ কখনোই আমার ব্যক্তিগত সম্পদ খোঁজার ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে উটটা হারায় গেছে, উটটা আমার, উটটা আমার। রাষ্ট্রের সম্পদকে আমি আমার ব্যক্তিগত সম্পদ খোঁজার কাজে ব্যবহার করতে পারি না, অতএব আমার দ্বারা এটা সম্ভব নয়। এখন আপনারা বলেন, আপনাদেরকে বলি, সরকারি গাড়ি যারা পায়, ডিসি, এসপি, ওসি, টিওনো গাড়ি পায় না? সরকারি কর্মকর্তারা গাড়ি পায় না? দেখবেন ওই গাড়ি দিয়ে নিজের স্ত্রী গাড়ি চালাচ্ছে, ঠিক না বেঠিক? নিজের সন্তানদেরকে স্কুলে রেখে আসতেছে, নিজের সন্তানেরা ওই গাড়ি ব্যবহার করতেছে, আছে না নাই? তাহলে কি ন্যায় বিচার আছে? জোরে কোন আছে ন্যায় বিচার? চাকা খরচ হচ্ছে, মোবিল খরচ হচ্ছে, কার টাকা? রাষ্ট্রের টাকা দিয়ে নিজের স্ত্রী মজা করে বেরোচ্ছে যেখানে ইচ্ছা সেখানে, নিজের সন্তান বেরোচ্ছে যেখানে ইচ্ছা সেখানে। আমাদের দেশে যদি সত্যিকারের একটা ইসলামী সরকার আসে, ন্যায়পরায়ণ শাসক আসে, আমাদের এই দেশে অর্থ সম্পদ কখনোই লুটপাট হবে না, এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার খেয়াল করুন, জোসেফ স্ট্যালিন 32 বছর রাষ্ট্র শাসন করার পর ভাইরা আমার রাতের বেলা ঘরে শুইতে গেছেন, শুয়েছেন রাতের বেলা, পরের দিন দুপুর হয়েছে, ঘুম থেকে ওঠে না। তার রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীরা এসে দরজায় করাঘাত করতেছে, কোনো আওয়াজ আসে না ভিতর থেকে। দরজা খোলার পরে ভিতরে চলে গেল, ভিতরে গিয়ে দেখে জোসেফ স্ট্যালিন পেশাব এবং পায়খানার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। দ্রুত গতিতে হাসপাতাল নিয়ে গেছে। 4 দিন চিকিৎসা করার পর জোসেফ স্ট্যালিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ভাইরা আমার খেয়াল করুন, জোসেফ স্ট্যালিন ছিল একজন বিশাল বড় দুর্ধর্ষ পৃথিবীর শাসক, ইতালির শাসক জোসেফ স্ট্যালিন। আমার ভাইয়েরা, এই জোসেফ স্ট্যালিন পেশাব পায়খানার উপরে অজ্ঞান হয়ে পড়ে মরে গেল। এই থেকে নতুন স্বৈরাচার, পুরাতন স্বৈরাচার সবাইরে শিক্ষা নেওয়া উচিত। জোসেফ স্ট্যালিনের মৃত্যু যেমন হয়েছে, তাদেরও মৃত্যু তেমন হতে পারে, ঠিক কিনা? কথা বলেন ভাইরা আমার, শোনেন, তথ্যভিত্তিক কথা বলার জন্য আপনাদের সম্মুখে এসেছি। অশোক লাল ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে 40 বছর শাসন করেছেন, 5 কোটি হিন্দুদেরকে হত্যা করেছেন। হিট পার্টি লাইব্রেরিয়ার ক্ষমতায় ছিলেন 173 বছর। ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করেছেন 190 বছর। কেউ শান্তিতে থাকতে পারে নাই। ব্রিটিশদেরকে পটলা পাটলি বেঁধে, খাতা কম্বল বেঁধে ইংল্যান্ডে চলে যেতে হয়েছে। কথা ঠিক না বেঠে? অতএব ইতিহাসের পাতা থেকে কথা বলতেছি আমার ভাইরা, আপনাদেরকে ভালো করে বলে দিয়ে যেতে চাই। হিসাব করেন, আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দেই। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে ন্যায়পরায়ণ শাসক নিযুক্ত করতে হবে। রাজি আছেন তো? সবাই একটু আমার কথা শোনেন মন দিয়ে, একটু কয়েকটা হাদিস বলবো, কয়েকটা হাদিস শোনেন মন দিয়ে। ভোট কাকে বলে? ভোট হলো কারো প্রতি সমর্থন ব্যক্ত করা, কারো প্রতি মতামত ব্যক্ত করা, কারো প্রতি মতামত ব্যক্ত করা, কারো প্রতি সমর্থন ব্যক্ত করা, এর নাম ভোট। ভোট কিভাবে হয়? আল্লাহর নবী ইন্তেকাল করলেন, করার পর সাহাবা আজমাইনদের মাঝে এখন খলিফা নির্বাচিত হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
খলিফা নির্বাচিত হলো, তারপর আল্লাহর নবীর দাফন কাফন হলো। তার আগে দাফন কাফন হয় নাই, আল্লাহর নবীকে খলিফা নির্বাচিত করা হলো, তারপর দাফন করা হলো। দ্বিতীয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর উনি তত্ত্বাবধায়ক সরকারের পরিষদের মাধ্যমে, উপদেষ্টাদের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তিনি 6 সদস্য বিশিষ্ট একটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ করলেন। ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জন হলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। এদের মাধ্যমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নিযুক্ত করলেন নির্বাচন কমিশনার হিসাবে। ঘোষণা দিলেন, যদি কেহ আমার সন্তানকে ভোট দেয়, সেই ভোট বাজেয়াপ্ত হিসাবে গ্রহণযোগ্য হবে। ভাইরা আমার, ঠিক সেইভাবে ভোট যে বেশি পেল, তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হলেন খলিফা। তার নাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। এইভাবে ভোট হয়ে খলিফা নির্বাচিত হতে থাকলো। আসেন এখন আপনাদের সম্মুখে বলি, ভোট কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন ভোট সম্পর্কে বলেছেন সূরা নিসার 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা সত্যের পক্ষে সাক্ষ্য হয়ে যাও। এটা হলো ভোটের প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ভোট হলো একটি সুপারিশ। একথা বলেছেন সূরা নিসার 85 নম্বর আয়াতে, মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুন মিনহা। ভোট হলো একটা সুপারিশ। অতএব আমাদেরকে ভোট করতে হবে। এখন দোয়া করব, সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين يا الله معبود গোলনা কালীগঞ্জ বাজার দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা, দারুস সালাম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও টাওয়ার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই তাফসির মাহফিল, এই তাফসির মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, তাফসিরের মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় সবাইয়ের জন্য আজকের মাহফিলটা নাজাতের ওসিলা বানায় দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, বিশেষ মেহমান, বিভিন্ন পর্যায়ে আয়োজিত, বিভিন্ন পর্যায়ে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ যারা উপস্থিত আছেন, সবাইয়ের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যে ভাইয়েরা করেছেন, তাদের সবাইকে হায়াতে তৈয়্যিবা দান করে দাও। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সবাইয়ের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে মাদ্রাসার হাফেজ সাহেব গোলাম মুস্তফা ভাই অত্যন্ত কঠোর পরিশ্রম করতেছেন এই মাদ্রাসাটির জন্যে, আজকের এই মাহফিলের জন্যে। কমিটির লোকজন অনেক পরিশ্রম করতেছেন, তাদের সবাইরে পরিশ্রমগুলোকে কবুল করে নাও, তাদের সবাইরে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করে দাও। মাহফিলে উপস্থিত আছেন সভাপতি হিসেবে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন ভাই, মাহবুব তাকে হায়াত দারাজ করে দাও। প্রধান অতিথি হিসেবে মাওলানা রফিকুল ইসলাম ভাই,
তাকে হায়াত দারাজ করে দাও। আমার ভাইরা যারা মাহফিলের আয়োজন করেছেন, কেশিয়ার সাহেব এবং অন্য অন্য ভাইরা, তাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করে দাও। তাদের সবাইয়ের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। অনেক মা বোন এসেছেন মাহফিল শোনার জন্যে, তাদের সবাইকে যা শুনলেন তদ অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দাও। আমার সামনে যারা বসে আছেন তাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করে দাও। এই মাহফিলের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, যত দূর পর্যন্ত পৌঁছতেছে, তত দূরের কবরস্থানের কবরবাসীর গুনাহসমূহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন যারা কবরে চলে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আমি তো গুনাহগার। এই মাহফিলের মধ্যে আপনার অনেক ভালো ভালো বান্দা উপস্থিত হয়েছেন, অনেক নেককার দিনদার ইমানদার বান্দা উপস্থিত হয়েছেন। সবাইকে হায়াতে তৈয়বা দান করে দাও। সবাইরে হাতগুলোকে কবুল করে নাও, সবাইরে জবানগুলোকে মঞ্জুর করে নাও, সবাইরে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, অনেক মা বোন আছেন, তাদের বাবা মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের বাবা মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেকেই নিজের সন্তানদেরকে কবরস্থ করেছেন, সন্তানদের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের সাথে সম্পর্ক করিয়ে দাও রব্বুল আলামিন। মঞ্চে অনেক মানুষ উপস্থিত আছেন, অতিথি ভাইয়েরা, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা দেলোয়ার হোসেন আনসারী ভাই, এই মসজিদের ইমাম, তিনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। কোরআনের জন্যে ওনার কণ্ঠকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। মাহবুদ, আমরা যারা হাত তুলেছি, একদিন না একদিন আমাদের সবাইকে কবর দেশে চলে যেতে হবে। মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, ঠিক সেই সময় আমাদের সবাইরে জবান থেকে কালিমাতুত তৈয়বা জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।